আমরা দেখুন বন্ধুরা, টেস্ট পয়েন্টের কিছু আগে আপনার বিন্দু একটা ফুটোর মতো আছে, এই ফুটোর নিচে কাটতে হবে, কারণ এই ফুটোর সাথে আপনার এই লাইনের কানেকশনগুলো আছে। ওই পাশে শুধু টেস্ট পয়েন্ট দেওয়া আছে। আপনারা যদি টেস্ট পয়েন্টের সামনে কাটেন সমস্যাটি সমাধান হবে না। টেস্ট পয়েন্টের সামনে যে ফুটো আছে, এই ফুটোর নিচে যেই প্যানেলের কপ বরাবর যে ভোল্টেজগুলো চলে গেছে, ভোল্টেজ এবং সিগন্যাল, এই বরাবর কাটতে হবে। কারণ টেস্ট পয়েন্টের সামনে কাটলে শুধু টেস্ট পয়েন্টের কানেকশনটাই শুধু কেটে গেল, কিন্তু প্যানেলের ভিতরে আমাদের ভোল্টেজ এবং সিগন্যাল ঠিকই প্রবেশ করবে। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি 32 ইঞ্চি প্যানেল রিপেয়ারের কাজ দেখাবো। সমস্যাটি হচ্ছে ডিসি টু ডিসি আইসি প্রোটেকশন মোডে চলে গেছে, কোনো ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে না। তো এরকম সমস্যার কারণে আপনারা প্রথমে ডিসি টু ডিসি আইসি চেঞ্জ করেন, তারপরে কোনোভাবেই আপনারা প্যানেলের ভোল্টেজ গুলো রেডি করতে পারেন না। চলুন দেখে নিই আমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করি। বন্ধুরা, এই হচ্ছে আমার 32 ইঞ্চি এলইডি। সমস্যাটি দেখে নেব। সর্বপ্রথম আমরা ইন্ডিকেটর জ্বলেছে, সেটটিকে অন করব। অন করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের প্যানেলে কোনো রকমের গ্রাফিক্স নেই, ব্যাকলাইট ওকে, কোনো রকমের গ্রাফিক্স নেই। তো চলুন বন্ধুরা দেখি এই সমস্যাটির সমাধান কিভাবে করা যায়। তো বন্ধুরা, এই সমস্যাটির সমাধানের জন্য আমরা প্রথমে কিছু থিওরি আছে সেগুলো প্রয়োগ করব। আর এটি হচ্ছে আমাদের সিঙ্গেল কপির একটি প্যানেল। প্রায় চায়না এলইডিতে এই প্যানেলটি দেখা যায়। তো এই প্যানেলটি সমস্যা সমাধানের জন্য আমরা কিছু লাইন কাটিং করব। দেখুন বন্ধুরা, আমি এখন কোনো কিছুই করিনি, একবারে কপ ফ্রেশ আছে এখনো। তো আমরা প্রথমে এই সাইড কেটে নেব, কেটে নিয়ে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো বন্ধুরা, কোন লাইন কাটবো, কি লাইন কাটবো, এটা বিস্তারিত জানতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, চলুন আমরা এই লাইনটি কাট করি এবং দেখি আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো বন্ধুরা, আমি যে এখানে যে লাইনগুলো আছে, এখানে এই লাইনগুলো আমি প্রথমে উপরে যে প্রলেপটা আছে প্রলেপটা উঠিয়ে নেব, কারণ এই লাইন কাট করার পরে আমাকে আবার সেটি কানেক্ট করা লাগতে পারে। তো কানেক্ট করার কারণে আমি এই উপরে প্রলেপটি আগে ঘষে পরিষ্কার করে নেব, যাতে আমার পরবর্তীতে এই লাইনগুলো কানেক্ট করতে সুবিধা হয়। যার কারণে আমি উপরে প্রলেপটি সর্বপ্রথম পরিষ্কার করে নেব এবং লাইনটি কাট করব। তো বন্ধুরা, এখানে আমি লাইনগুলো ক্লিন করে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট পয়েন্ট। আপনারা অনেকে ইউটিউবের ভিডিও দেখে আপনারা টেস্ট পয়েন্টের এই সোজা বরাবর কেটে দেন, কিন্তু টেস্ট পয়েন্ট কাটলে আমাদের সমস্যাটি সমাধান হবে না। আমরা দেখুন বন্ধুরা, টেস্ট পয়েন্টের কিছু আগে আপনার বিন্দু একটা ফুটোর মতো আছে, এই ফুটোর নিচে কাটতে হবে, কারণ এই ফুটোর সাথে আপনার এই লাইনের কানেকশনগুলো আছে। ওই পাশে শুধু টেস্ট পয়েন্ট দেওয়া আছে। আপনারা যদি টেস্ট পয়েন্টের সামনে কাটেন সমস্যাটি সমাধান হবে না। টেস্ট পয়েন্টের সামনে যে ফুটো আছে, এই ফুটোর নিচে যেই প্যানেলের কপ বরাবর যে ভোল্টেজগুলো চলে গেছে, ভোল্টেজ এবং সিগন্যাল, এই বরাবর কাটতে হবে। কারণ টেস্ট পয়েন্টের সামনে কাটলে শুধু টেস্ট পয়েন্টের কানেকশনটাই শুধু কেটে গেল, কিন্তু প্যানেলের ভিতরে আমাদের ভোল্টেজ এবং সিগন্যাল ঠিকই প্রবেশ করবে। তো আমরা কাটবো হচ্ছে কপের সাইডে, কপের সামান্য একটু উপরে দেখুন ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় আমরা কাটিং করব এবং দেখব সমস্যাটি সমাধান হয় কিনা। তো বন্ধুরা, এখন আমি কাটিং করব, কাটিং করার পর দেখাবো আপনাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। বন্ধুরা, আমি প্রথমে এই সাইডে কেটেছি, আমার কাজটি সমস্যার সমাধান হয়নি। এখন আমরা এই সাইডে কাটিং করব এবং দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। চলুন বন্ধুরা, আমরা
লাইনটি ডিসকানেক্ট করে নিই। তো বন্ধুরা, প্রথমে আমি এই সাইডে কাটিং করেছিলাম, আমার সমস্যাটি সমাধান হয়নি। আসলে সমস্যাটি কোথায় কাজ করে প্র্যাকটিক্যাল না দেখা পর্যন্ত আমরা সঠিকভাবে বলতে পারি না যে সমস্যাটি কোন সাইডে হয়। তো প্রথমে আমরা এই সাইডে কাটিং করেছি, আমার সমস্যাটি সমাধান হয়নি। এরপরে আমি দেখুন বন্ধুরা, এই সাইডে কিছু কাটিং লাইন ডিসকানেক্ট করেছি এবং আমার সমস্যাটি সমাধান হয়েছে কিনা দেখে নেব। বন্ধুরা, এখন আমরা সমস্যাটি সমাধান হয়েছে কিনা দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আগে এই যে বন্ধুরা আমাদের গ্রাফিক্স চলে এসেছে, কোনো রকমের সমস্যা নাই এবং কোনো রকমের টান টান বার নেই, আমাদের পারফেক্ট গ্রাফিক্স চলে এসেছে। আমরা যদি কেবল কানেকশন করি এবং আমরা দেখুন বন্ধুরা, আমাদের গ্রাফিক্সে কোনো রকমের সমস্যা নেই, পারফেক্ট ছবি, কোনো রকমের সমস্যা নাই। তো ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, যাতে এরকম ভিডিও পরবর্তীতে আপলোড করলে সবার আগে আপনি সেই ভিডিওটি পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।